মেয়েরা সবসময় চায় যে আমি সুন্দর থাকবো, সবার থেকে সুন্দর হব। তাই জন্য পার্লারে যাই, হ্যাঁ? নানা রকম ক্রিম মাখি। কিন্তু এগুলো তো আমরা করি। যাদের পয়সা আছে তারা করতে পারে। যারা পয়সা নেই তারা কি করবেন? এই সৌন্দর্য আপনিও ধরে রাখতে পারবেন। যদি এই কথাগুলো শুনে সেই কথাগুলো পালন করার চেষ্টা করেন। তাই জন্য পুরো ভিডিওটি শুনবেন এবং ভিডিওটা শুনে যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। ফলো দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো ১ম এই বলি, যাদের পয়সা আছে তারা তো পার্লারে গিয়ে নিজেকে খুব মেইনটেইন করে রাখছে। সবসময় ফিটফাট থাকে। দেখবে বয়স হয়ে গেলে অনেক মহিলা বয়স হয়ে গেছে কিন্তু এত সুন্দর করে নিজেকে মেইনটেইন করে চলে, দেখবে তার বয়সটা ধরা যায় না এবং তার মধ্যে ইয়ং ভাবটা রয়েছে এবং স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে। আর যেসব মহিলা নিজেকে মেইনটেইন করে চলে না, সে অল্প বয়সেও কিন্তু বুড়ি হয়ে যায়। তাই জন্য অবশ্যই তোমরা প্রতিদিন যার পয়সা আছে সে পার্লারে গিয়ে নানা রকম ক্রিম প্রোডাক্ট ব্যবহার করে ইয়ং থাকবে। মেন কথা হলো কি নিজেকে মেইনটেইন করা। আর যারা পারছে না, যাদের ক্ষমতা নেই, তারা অন্তত বাড়িতে একটু ফিটফাট ভাবে থাকার চেষ্টা করবে। চুলটা আঁচড়ে, ভালো করে সেজে, একটু সিঁদুর পরে বিবাহিত মহিলা বা ইয়ং মেয়েরাও একটু টিপ পরে সুন্দর করে সবসময় সেজেগুজে থাকবে। হোক না সে ছেঁড়া শাড়ি, তবু সেই ছেঁড়া শাড়িটাকেও সুন্দর করে পরে থাকবে। এতে মন মানসিকতা কিন্তু পাল্টে যাবে। আরেকটা কথা বলি, চান করার সময় অবশ্য হলুদ কিংবা গোলাপ জল ফেলে চান করবে। করলে কি হবে জানো? ওই জলের যে এনার্জি সেটা তোমার শরীরে প্রবেশ করবে এবং তোমার মন মানসিকতা পাল্টে দেবে এবং তখন দেখবে যে তুমি এই কাজগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করবে। তাতে কি হবে জানো? বয়স হয়ে গেলেও তোমার মধ্যে একটা এমন লালিত্য থাকবে, ইয়ং ভাব বা তোমার শরীরে এমন একটি স্বতঃস্ফূর্ত ভাব থাকবে যার জন্য তোমার বার্ধক্য তোমার শরীরে প্রবেশ করবে না। এই কাজগুলো অবশ্যই কিন্তু করবে। আমরা কিন্তু নিজের প্রতি কিন্তু অনেক অবহেলা করি। যারা অবহেলা করেন তারা অবশ্যই এই কাজটি করবেন।